অনেকদিন পর ব্লগ করতে চলে এলাম। আর আজকে সানডে, বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়ি আমার। আর আমি উঠেছি 6:30, না 7:10। এমনি উঠে গেছিলাম ঘুম থেকে, মানে বিছানা থেকে উঠিনি, বিছানা থেকে উঠেছি 7:10। তা তোমরা কেমন আছো? আমার তো দাদার মেয়ের বিয়ে হয়ে গেল, সবটাই তোমাদের জানাবো। একটা বিশাল বড় মানে ঘটনা ঘটে গেছে। তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, সব পুরোটাই বলবো। তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর চা খাবো, এখন চা বসিয়ে দিয়েছি, চা তৈরিও হয়ে গেছে। তা ভাবলাম তার আগে ভিডিওটা করিনি। গাছে আর জল দিতে হয়নি, জানো তো, বর্ষা এত হয়েছে যে গাছে জল হয়ে গেছে। আর চলো তোমরা আমি কী করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। দেখো, সকালে উঠে একটু ফ্রেশ হলাম, পাউডার কেমন লেগে আছে। যাই হোক, আর আমার না সকালে উঠলে একটু আমব্রেলা পাউডারটা মাখি, না মাখলে যেন কীরকম। আমব্রেলা পাউডারটা এতই ভালো না, খুব ফ্রেশ লাগে। যাই হোক, তোমরা কেমন আছো? আর আমি ভালো আছি। আমি পশ্চিম মেদিনীপুর থেকে চন্দনে কিছুটা সময় তোমাদের সাথে কাটাবো। চলো, দেখো এখানে আমার পিনি রানী শুয়ে আছে, বিছানা এখনও ঝাড়িনি। আর এইগুলো হচ্ছে যে তত্ত্বতে পাঠায় না, এই মেয়ের জন্য যে দেখো না কি সেন্ট পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে। তাই এইগুলো আমার কাছে কয়েকটা ছিল, আমি ওকে দিয়ে দেবো, আমার দাদার মেয়েকে। আমার ওই দেখো আমাদের মিশু শুয়ে আছে। আর এই ঘরে চাদরটা চেঞ্জ করেছি, এই যে দেখো চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আমার চা হয়ে গেছে, এখন আমি চাটা খাবো। চা না খেলে কোনো কাজ তো ইচ্ছা করে না করতে, বলো। চা খেয়ে নেবো। আর এই ঘরটা দেখো সম্পূর্ণ পরিষ্কার। আজকে আমি ওইখানটা গুছাবো ভাবছি, ওই যে ক্যাবিনেটটা আজকে পরিষ্কার করবো। পরিষ্কারই আছে, তাও আরও করবো। আর দেখো এখানে বাচ্চাদের ভাত বসে গেছে, আমিও একটু ভাত বসে নিচ্ছি। আর এখানে দেখো চা। আমার ভাইজির বিয়ের দিন ওর প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো, মানে কি ঘটনা ঘটেছিল তোমরা শুনলেও অবাক হয়ে যাবে। সেটা তোমাদের আজকে আমি বলবো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, সব জানতে পারবে। তাহলে চলো আমি চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। সকালে উঠেই লেগে গেলাম, দেখো এগুলো বললাম না তোমাদের, ওই ক্যাবিনেটটা আজকে পরিষ্কার করবো। তা মোটামুটি ওটা পরিষ্কার করে একটু অদল বদল করে জিনিস রাখছি। আর এই ছোটো ছোটো যে গাছগুলো আছে আমার, মানে আর্টিফিশিয়াল গাছগুলো যে আছে, সেগুলো আমি ভাবছি ওই ক্যাবিনেটের ওপরটায় রাখবো সাজিয়ে। কারণ এই গাছগুলো আমার অনেক আছে, সেই জন্য রাখারও খুব অসুবিধা হচ্ছে। আর ওই ক্যাবিনেটটার ওপরে রাখলে হয়তো দেখতে সুন্দর লাগবে, সেই কারণে ওখানটাই আমি রাখবো। এই গাছগুলো আমার খুব ভালো লাগে, আর্টিফিশিয়াল গাছগুলো। এটা আমি ওখানটায় রাখবো, তারপরে তোমাকে দেখাবো। এই আর একটা ছোট আর্টিফিশিয়াল গাছ, গাছ বলবো না, ছোটো ছোটো টব আর কি। এগুলো একসাথে করে যদি রাখি দেখতে খুব সুন্দর লাগবে।
আর একটুতেই না, যেহেতু রাস্তার ধারে বাড়ি, মানে যাদের রাস্তার ধারে বাড়ি তারা নিশ্চয়ই জানো যে কীরকম ধুলো পড়ে। কয়েকদিন না ঝাড়লেই মানে প্রচুর নোংরা হয়ে যায়। আমি তো এমনি রোজই ফার্নিচার সবই পরিষ্কার করি, কিন্তু এই গাছগুলো তো রোজ হয় না বলো। দেখো ঝরে পড়ছে। দাদা আমি উঠিয়ে এগুলো লাগানোর চেষ্টা করি। আর একটা কোথা থেকে পড়েছে, আর ঘরে না যে কোনো জিনিস নোংরা থাকলে মনটা যেন অনেক খচখচ কাটিয়ে, সেই জন্য এগুলো যদি পরিষ্কার করে আমি রাখি, দেখতে খুব সুন্দর লাগবে। তোমাদের আপাতত দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো ওই ওপরটা দেখতে পাচ্ছ, ওখানে রাখছি। আর এ দেখো এই যেখানে লক্ষ্মী আর এ দেখো সরস্বতী ঠাকুর ছিল, সেখানে কাপ, মানে সেখানে মানে কয়েকটা কাপ ছিল, কাপ কফি মগ, সেগুলো ওই ওপরটাতে সরিয়ে এখানে লক্ষ্মী সরস্বতী রেখেছি। এখানটা কেমন লাগছে, আরও গাছ দেবো, ওই টবগুলো বসাবো, কেমন লাগছে তোমরা জানাবে। গদিটা ঝাড়তে বসেছি, ও যে কতবার হাত থেকে ঝাঁটা খাড়াচ্ছে না তোমরা চিন্তা করতে পারবে না, কতবার ঝাঁটাটা কাড়িয়ে নিচ্ছে। কালকে এই কভারটা পাল্টেছি, আজকে চাদরটা তুলে নিয়েছি, চাদরটা আজকে পাল্টে দেবো। এই দেখো আমার ফোনকে হাত, এই দেখো দেখবে ও প্রচুর দুষ্টুমি করে, প্রচুর। এই দেখো আজকে আমার রান্নাই হয়নি, শুধু ভাত করে রেখেছি। আর কালকে একটু চিকেন করেছিলাম আছে, আমি তো একাই খাবো, আর একটু কুঁদরি আছে, একটু ভাজবো, এটাই রান্না। আর এখন দেখি জলখাবারে কি খাই, পাউরুটি আছে, ভাজি ডিম দিয়ে পাউরুটি ভেজে নেবো, নিয়ে খাবো সস দিয়ে। চলো তাহলে আমি একটু চাদরটা পেতে নিই। দেখো বন্ধুরা, আর এই যে দেখো মাছটা নিয়ে পিনিকে খেতে দেবো, অনেকক্ষণ না মাছ খাইনি, তাই জন্য একটু মাছটা খেতে দেবো। আর এটা হচ্ছে কী মাছ বলো তো, সিলভার কাপ। তাই এটা এক্ষুনি সিদ্ধ করলাম, তো ও এরকম গরম মাছ খেতে পারে না, তাই ওকে একটু এই ঠান্ডা জলে মাছটাকে ধুইয়ে তবে ওকে দেবো। ওরা যেহেতু ক্যাট ফুড খায়, সেজন্য খাওয়া ওদের খুবই কম, মানে ভাত তো খায় না, একদমই ভাত খায় না। ওই যখনই খিদে পায় 2-3 বার এরকম মাছ সিদ্ধ দিই, আর বাকি সময় ওরা ক্যাট ফুড খায়। ক্যাট ফুডের অনেকগুলো আছে, একটা হুইস্কাস খায়, আর একটা জেলি খায়। তা এই মাছগুলো এখনও ধোবো, ধুয়ে রেখে দেবো। ওর খুব খিদে পেয়েছে বলে এই মাছ দুটো করলাম। আর দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, এই যে ডিম নিয়েছি, পাউরুটিও আছে, দিয়ে পাউরুটি ডিম ভেজে আমি ব্রেকফাস্টটা সারবো। আর এটাকে আর দুটো মাছ যে দেখছো, এই দুটো মাছ হচ্ছে নিচে পিরালকে ভাত মাখিয়ে দেবো। আর ব্রেকফাস্ট, ওটা ব্রেকফাস্ট, দুপুরে আবার দেবো। তাই দেখো এটা হচ্ছে আমার পিনির জন্য। পিনি, আয় পিনি, পিনি, এই যে পিনি চলে এসছে। পিনি খেতে পারবে তো বাবা? গরম আছে, একটু দেখে দেখে খাও। ও গরম থাকলে খাবে না, পরে ঠান্ডা হলে এসে খাবে। তা চলো, আমি এই যে এই পাউরুটিটা দেখো, এই পাউরুটিটা দিদিকে বললাম, দিদি এনে দিয়েছে পাউরুটিটা। এটাতেই আমি বেশি তো খাবো না, 4 পিস করবো,
তা দুটো ডিম ফাটাবো, ফাটিয়ে আমি এই ডিম পাউরুটি ভেজে আমি ব্রেকফাস্টটা সেরে নিই। দেখো একটা বড় ভুল হয়ে গেছে, আমার সাদা তেলটা না শেষ হয়ে গেছে জানো। আর আমি সবসময় মানে জিনিস থাকতে থাকতে জিনিস আনি, তা সাদা তেলটা শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আসলে বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম, আজকেই নিয়ে আসবো 1 লিটারের সাদা তেল। আর তাই জন্য আমি একটু সর্ষে তেল মিশিয়ে দিচ্ছি, কারণ আমি আবার সেই ওই যে বলে না ছ্যাঁকপুরা কম তেলে কিছু আমি করতে পারি না, এটা আমার সমস্যা। তা এদিকে রাখো 4 পিস পাউরুটি আর এই যে 2টো ডিম, একটু নুন আর একটু শুকনো লঙ্কা এই মানে গুঁড়ো শুকনো লঙ্কা একটু মিশিয়ে নিয়েছি, কারণ না হলে না ইয়ে হবে না, একটু ঝালঝাল না থাকলে মানে খেতে টেস্ট হবে না। আর এই খুন্তিটা হচ্ছে আমার মেয়ে কলকাতায় থাকে, ও তো চাকরি করতো গভর্নমেন্টে, তা কলকাতায় ফ্ল্যাটে থাকতো, ও নিজে একটু রান্না করে খেতে খুব পছন্দ করতো পরে আর কি, সেই কারণে ওর খুন্তিটা আমাকে দিয়ে দিয়েছে। কারণ ও তো প্রথমে ঠিক ছিল MBA পড়তে ব্যাঙ্গালোর যাচ্ছে, ও খুব ভালো রেজাল্টও করেছিল MBA পড়ার জন্য, যাই হোক। আর কিন্তু ওর অনেক দিনের স্বপ্ন ছিল TCS-এ চাকরি পাওয়াটা। তা ঠাকুরের আশীর্বাদে লাস্ট মুহূর্তে 3 লাখ টাকা দেওয়া হয়ে গেছে হোস্টেল, আর প্রথম ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গেছে ব্যাঙ্গালোরে। তারপর আমার ভাইজির বিয়ের সময় খবর এলো ও সিলেক্ট হয়েছে, অফার লেটারও আমার ভাইজির ওই আইবুড়ো ভাতের দিন, এই মেহেন্দি অনুষ্ঠানের দিন ও পেয়ে গেছে। ওখানে যাই হোক পুনেতে ওর পোস্টিং হয়েছে এবং প্যাকেজে ওকে খুব ভালো দিচ্ছে, সেই কারণে ও বললো যে আমি চাকরিতেই জয়েন করবো আবার। তা TCS-টা পেয়েছে বলেই জয়েন করছে। TCS ওর অনেক দিনের স্বপ্ন ছিল, এবং তোমরা বলতে পারো আমারও স্বপ্নটা ছিল। দাদা এই 3টে পাউরুটি আগে সেঁকে নিই, তারপরে একাটা না খেতে ইচ্ছা করে না, কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, আমার ভালোই লাগছে না এটা। যাই হোক খেতে তো হবে, বলো না খেয়ে থাকলে তো হবে না। তোমরাই দেখতে পাচ্ছ আমি কোনো রান্না করিনি, শুধু ভাত করে রেখে দিয়েছি। সরষের তেলে আমি সাধারণত এইসব জিনিস ভাজি না, কিন্তু কি করব বলো, আমি আগে যে ফ্ল্যাটটায় থাকতাম নিচে নামলেই সমস্ত দোকান, তুমি সব কিছু পেয়ে যাবে, মানে পার্লার থেকে শুরু করে মানে জামা কাপড়, বাজার সব দোকানে পেয়ে যাবে আমাদের নিচে, ওষুধ দোকান যাবতীয়, এমনকি ইলেকট্রিক তোমার পাখা লাইট, চিমনির দোকান, কোনটা নেই সব পাবে। কিন্তু এই লোকেশনটা একদমই ভালো না। তবে গেট বাজার এখান থেকে সামান্যই 5 মিনিটের হাঁটা পথ। আমার তেল বেশি না হলে না আমার এই ডিম পাউরুটি বলো যাই বলে আমার খেতে ইচ্ছা করে না। আর একটা আছে দিয়ে দিলাম। অত্যধিক গরমের জন্য এবারে না আমার গায়ে হাতে পায়ে খুব র্যাশ বেরিয়ে গেছে জানো, কেন জানি না, কিন্তু কোনোদিনই আমার এত র্যাশ কোনো গরমে আমার বেরাই না, প্রচুর র্যাশটা বেরিয়ে গেছে আমার। তাই একটু একটু করে ভালো হচ্ছে, ভালোই হয়ে যাচ্ছে। আমি কোনো ডাক্তার দেখাইনি, আমি চট করে ডাক্তার দেখাইও না। যাই হোক ভালো হয়ে গেলেই ভালো বলো। আজকের দিনে আমার ভাইজির আইবুড়ো ছিল, হ্যাঁ আইবুড়ো ভাত ছিল। আমার বেশ মচমচে করে ভাজা হবে, তবেই আমার খেতে ভালো লাগে। চলো তাহলে এবার আমি খেয়ে নিই। দেখো আমার ব্রেকফাস্ট রেডি।
গেছে। আমার তো কাজ নেই, দেখো আমার বাসি ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। ওইখানটা দেখো সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বিছানা টিছানা সব তুলে দিয়েছি। চলো দেখাই। চাদর শুধু এই ঘরটায় পাতিনি, কারণ পিনি শুয়েছিল। তোমাদের দেখিয়েছি এই ঘর দেখো একদম পরিষ্কার করে দিয়েছি, কর্নার র্যাকটাও পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে। দেখো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, বিছানা সব পরিষ্কার। আর গাছটা পড়ে গেছে, এই গাছগুলো না প্রচুর পড়ে যায় এখান থেকে। আর এই ঘরটা বিছানাটা পাতা হয়নি, খাট ঝাড়া হয়ে গেছে। আর এই ঘরটাও দেখো একদম পরিষ্কার। 6টা বেজে গেছে আর সন্ধ্যেটা দিয়ে দিলাম। আজকে জানো তো কর্পূর দিয়ে ঠাকুরকে একটু দেখালাম, কর্পূরটা দিয়ে ঠাকুরের আরতি মতো করলাম। দেখো এখনও জ্বলছে। কর্পূর ধুনুচিতে দিলে অনেকক্ষণ জ্বলে আর এত সুন্দর স্মেল বেরোয় না, কি বলবো। তা আমার ঠাকুর, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু বেরাবো। অনেক দিন মানে বিয়ে বাড়ির পর থেকে আর বেরাইনি ঘর থেকে, তাই একটু বেরাবো বলে ঠিক করেছি। আর ওই দেখো মিশু হেঁটে বেড়াচ্ছে আর এই যে পিডি শুয়ে আছে। তাহলে আজকে চাদরটা এটা চেঞ্জ করেছি, তোমাদের তো দেখানি, তখন তাই দেখালাম। আর মনে হচ্ছে আমার কাজের দিদি চলে এসেছে, দিদি চলে গেলে আমি বেরাবো। চলো খুলি দরজাটা। দিলাম না না, তুমি ওই সন্ধ্যাটা দিয়ে দিলাম, কারণ আমি জানি একটু পরে ঝাড় দেবে, তারা কিছু হবে না। আর এই ঘরটা এখন আমার ভীষণ ফাঁকা লাগছে, যেহেতু আমার মেয়েরা নেই আর আমার হাজব্যান্ডও এই সপ্তাহে আসেনি। আর কেন আসেনি বলছি, যে ওর প্রচুর রাগ হয়েছে আর আমার মেয়েদেরও রাগ হয়েছে। ব্যাপারটা হচ্ছে কি, যে আমার ভাইজির বিয়ে হলো 15ই জুলাই, তোমরা জানো। তা আইবুড়ো ভাত খুব ভালোভাবে হয়েছে, মেহেন্দি অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে, কিন্তু বিয়ে মানে আইবুড়ো ভাতের পর থেকেই ওর শরীরটা আস্তে আস্তে করে এত খারাপ হয়ে গেছে, তোমরা চিন্তা করতে পারবে না। মানে নিঃশ্বাসের এত কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, মানে ওকে ধরে রাখা যাচ্ছে না, সে পেট টিপে বসে যাচ্ছে এইরকম। আর চোখের চাউনি সম্পূর্ণ পাল্টে গেছিলো, অন্যরকম হয়ে গেছিলো। তাই জন্য আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমাদের ঘর ডুবানোর কাজই অনেক দুপুরবেলা হয়েছে, 4টার সময় আমরা ঘর ডুবে এসেছি। ওর এত শরীর খারাপ, সকালবেলা কোনো রকম মেকআপ আর্টিস্টের কাছে একটু সেজেছিল, ফটোশ্যুট করবে, গায়ে হলুদ হয়নি ধরতে গেলে, মানে ওর হয়েছে। যেমন ধরো ছোটো ছোটো ছেলেমেয়েরা সব আনন্দ করবে বলেছিল, হলুদ দেবে, আমার মেয়েরাও ফটোশ্যুট করবে। ওপরটা ভীষণ সুন্দর সাজিয়েছিল পর্দা টর্দ দিয়ে, কিন্তু কিছুই হয়নি। আর মেহেন্দি অনুষ্ঠান খুব ভালো হয়েছে, নাচ টাচ হয়েছে, সেটাও আমাদের ছাদে, মানে আমার বাপের বাড়ির ছাদে খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়েছিল, সেটা হয়েছে। এবার বিয়ের দিন আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম যে বিয়েটা তো হবে কি না, ওর যা শরীর খারাপ। তারপরে মেকআপ আর্টিস্টের কাছে 4টার সময় গেছিলো, গিয়ে আমরা ভাবছি সাজছে, আমরা এখানে খুব ভালোভাবে সব আয়োজন করছি, সাজবো টাজবো, তখনই ফোন আসে যে ও সাজতে পারছে না, ওর প্রচণ্ড অসুস্থ। এই করে করে 8:30টার সময় ওকে কোনো রকমের মেকআপ ছাড়াই স্টেজে তোলা হয়। এবং সেটাতে মানে অনেকে বলছে জোর করে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, অনেকে আবার বলছে যে কি অবস্থা, মেয়েটা সাজেনি কেন, মেকআপ করায়নি কেন, নানান জনে নানান কথা বলছে। কিন্তু আমরা তো জানি আমাদের পরিস্থিতি কী। আর মেয়েদেরও, আমার মেয়েরা তো 2 মাস আগে থেকে প্রচুর তোড়জোড় করেছিল, ওদেরও খুব মন খারাপ হয়ে গেছে, দিদি ভাইয়ের শরীর খারাপ। তাই জন্য মানে এইভাবে আমার হাজব্যান্ড হচ্ছে, তুই ওকে বলেছিল যে তুই একটু বসে মেকআপটা করে সেজে গুজে একটু আয়। মেকআপ আর্টিস্টের কাছে পাঠানো হয়েছিল, কিছুতে সাজেনি। ওই অবস্থায় বেনারসি পরে বিনা মেকআপে মেয়ে দাঁড়িয়েছিল। আর এই নিয়ে এত সমস্যা হয়ে গেছিলো, আমার হাজব্যান্ড প্রচণ্ড রেগে গেছে, পরের দিনই চলে গেছে তার জায়গায় পুরুলিয়া।
আর মেয়েরা চলে গেছে কলকাতায়। এই সমস্যা হচ্ছে, কিন্তু ছেলের বাড়ি এত ভালো। ছেলের বাড়ি থেকে বলা হয়েছে ও যেভাবে থাকবে অর্ডিনারি শাড়ি পরে শুধু একটু বসিয়ে দিন, ওকে সিঁদুরটা দিয়ে দিন, ব্যাস, তারপরে আমরা আমাদের লক্ষ্মীকে ঘরে নিয়ে চলে আসবো। তা এইভাবে বিয়েটা হয়েছে, কিন্তু আনন্দের কোনো রকম খামতি হয়নি। কিন্তু বাড়িতে শরীর খারাপ থাকলে তো মনটা একটু খারাপ থাকে, তাই তোমাদের পুরো ঘটনাটা বললাম, আর একে নিয়ে আমি ভিডিওটা শেষ করলাম।